আসসালামু আলাইকুম, আমি পলাশ। আজকে আমি ইএলটি বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। হয়তো পেছনে দেখতে পাচ্ছ, এখানে আমি অ্যাপ্রোচ, ডিজাইন, মেথড এবং প্রসিডিউর এই চারটে জিনিস লিখে রেখেছি। তো প্রথমে তোমাদের একটা ঝামেলা সমাধান করে দিই, সেটা হচ্ছে ডিজাইন এবং মেথড এখানে একই, অর্থাৎ যে জিনিসটাকে এখানে ডিজাইন বলা হচ্ছে সেটাকেই মেথড বলা হচ্ছে। তো অ্যান্থনির মতে অ্যাপ্রোচটাকে আমি আরও একটু আবার ব্যাখ্যা করে দিই। অ্যাপ্রোচ মিনস সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দ্যাট ডিলস উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য লার্নিং প্রসেস অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাপ্রোচটা হচ্ছে কিছু আইডিয়া, এই যে কিছু মেথড বা কিভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখি বা আমরা শেখাই, এই যে আইডিয়াগুলো। কেন, মানে কিসের আইডিয়া? যখন একটা ভাষা আমরা অন্য কাউকে শেখাচ্ছি বা নিজেরা শিখছি এবং সেখানে আমরা কি মেথডগুলো ফলো করব, এটার যে একটা আইডিয়া, এটা সামগ্রিক আইডিয়াটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো বাস্তবে এক একটা আলাদা আলাদা একটা মেথড। এবং এই বইয়ে বারবারই বলা হয়েছে যে মেথড ইজ দ্য রিফ্লেকশন অফ অ্যাপ্রোচ। অর্থাৎ মেথডটা হচ্ছে তোমার অ্যাপ্রোচটাকে তুমি যখন চোখের সামনে দেখবে যে হ্যাঁ এই অ্যাপ্রোচ বা এই মেথড ব্যবহার করে এই অ্যাপ্রোচটা এগোচ্ছে, তো এই আলাদা আলাদা প্রত্যেকটা বিষয়টাকে বলা হচ্ছে মেথড অথবা ডিজাইন। এবং মেথডের মধ্যে কী থাকবে? তোমার সিলেবাস, তোমার ম্যাটেরিয়ালস, তোমার স্কিল, ক্লাসরুম অ্যাক্টিভিটিস, কন্টেন্ট, প্র্যাকটিস, এই সমস্তই কিন্তু ডিজাইন এবং মেথড। এবং অ্যান্থনির মতে প্রসিডিউরটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসরুম প্র্যাকটিস অফ এ ডিজাইনড মেথড। অর্থাৎ একটা ডিজাইন করা মেথডটাকে প্র্যাকটিক্যালিভাবে যখন ক্লাসরুমে সেটা ইমপ্লিমেন্ট করানো হয়, প্র্যাকটিস করানো হয়, সেটাকে বলা হচ্ছে প্রসিডিউর। অ্যান্থনিস মডেলের এই অধ্যায়ে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ব্রিফ কোশ্চেন সহ, শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন, যাই হোক, সবগুলো নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থেকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।